ভাইরে আমার যা বলার তো বলছি, এত রাইতে কষ্ট করে আমার বাড়িতে আইছেন এই জন্য ধন্যবাদ। এবার আপনার মতামতটা কি বলেন? আপনি প্রস্তাব দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমার দিক থেকে না। কারণ আমার ভাগ্নে যাবে লন্ডনে পড়তে, এই সময় বিয়ে শাদী না, এটা হয় না। জানি তো আপনার ভাগ্নি লন্ডন যাবে পড়তে, কিন্তু টাকা নাই। আপনি যদি রাজি থাকেন আমি সব ব্যবস্থা করব। না না না, এটা হয় না। ওই রকম ছেলের হাতে আমি আমার ভাগ্নিকে তুলে দেব না। ভাইরে আমি অনেক আশা করে এত রাইতে আপনারা ডাকছি, আপনি আমার ফিরিয়ে দিয়েন না। আপনার যে কোনো শর্তে আমি রাজি। শর্তের কথা যখন বললেন, তাহলে বিয়ে হবে কন্ট্রাক্ট ম্যারেজে। এখন আপনি ভেবে চিনতে দেখেন এতে আপনি রাজি কিনা। আমার ভাগ্নের কন্ট্রাক্ট ম্যারেজের বিনিময়ে আপনার ছেলে লন্ডনের ভিসা পাবে। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, টাকা পয়সার চিন্তা তো করবেনই না। আমারে শুধু 2টা দিন সময় দিবেন। আমার হাতে সময় নাই, আপনি এখন ভেবে চিনতে আমাকে বলেন। আসি, গেলাম। ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। সবই তো শুনলাম, তুমি কি বুঝলা? আমি কিন্তু এই বিয়েতে রাজি না। তোমরা মায় পুঁতে যা বুঝো তাই করো। এত বুঝাবুঝির তো কিছু নাই। আমার পোলায় ওই মেয়ারে বিয়ে করানোর লেগে শখ করছে, এই বিয়ে হইব। আমার পোলায় শখ করছে বিদেশ যাইব, ওই মেয়ে বিদেশ যাওয়ানোর সময় আমার পোলারে নিয়ে যাবো, ব্যাস। আরে পাগল, কন্ট্যাক্ট ম্যারেজ বুঝো। আর দূরও একটা ম্যারেজ হইলে হয়েছে, এটা তো সমস্যার কি? এই বিয়ে হওয়া না হয় এক কথা। যাই হয় হোক, আমি এতে রাজি আছি, আমার কোনো আপত্তি নাই। আর আমার পোলাও রাজি হইব। তোমার মাথা কিন্তু খারাপ হয়ে গেছে, আর তোমার লগে আমি যদি থাকি আমিও পাগল হয়ে যাবো। শুনেন, এত অবুঝোর মতো কথা কনকে? হ্যাঁ, সারা জীবন তো খালি অবুঝোর মতোই কথা কয়ে গেলেন। আচ্ছা, আজকালকার দিনের কয়টা বিয়া আছে যে পাত্র পাত্রী দুইজনেই রাজি থাকে? আগে বিয়াটা হইতে দেন, আল্লাহর রহমতে দেখবেন ওই মাইয়া আমার পোলারে ঠিকই মাইনা নিব। বুঝছি, তোমার মাথা যে একবারে গেছে। তুমি তোমার পোলা যা বুঝো তাই করো। খালি ভাব প্যাচ করে। যাই হোক, বিয়া করতে তো রাজি হয়েছে, এটি